শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। শাকটাও বাজছে, সন্ধেবেলা, এখন ঘড়িতে বাজে 7টা। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে লক্ষ্মী পুজোর, কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভকামনা। তোমরা নিশ্চয়ই খুব ভালো করে লক্ষ্মী পুজো, অনেকের বাড়িতেই তো হয়। আমাদের মা দুপুরবেলা এসে আর কি ঠাকুরকে সমস্ত দিয়ে চলে গেছে, তো এসে বাকি পুজো করবে আর কি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি অফিস থেকে জাস্ট একটু আগে ফিরেছি, ফিরে ফ্রেশ ট্রেশ হলাম, একটুখানি পায়ে শেক দিলাম। আমার তো হাঁটু আছে, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আমি আবার উল্টেছি, বাড়িতে পড়ে গেছিলাম আগের দিন। সমস্ত কিছু শেয়ার করছি আজ এখান থেকে, সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। একাদশীর দিন তো দেখলে, বেরোলাম, গেলাম, ঘুরলাম, নিউ টাউন সর্বজনীনে ঠাকুরটা দেখতে গেছিলাম। তো একাদশীর দিনকেই আর কি, একাদশীর দিন নয়, দ্বাদশীর দিন আমার একটু বেরোনোর ছিল সন্ধেবেলা। তো সেদিনও ছুটিই ছিল, শনিবার ছিল আর কি। সকাল থেকে বেরিয়েছিলাম, মার্কেট গেছি, সমস্ত স্টক ঢুকেছে, সেগুলো সব রেখে ঢেকে রিমা রিভু চলে গেল। তারপরে এই জায়গাটাই, এই 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 পজিশনটাই মা ঘরদোর মুছেছিল, আর এখানে আমার এই জায়গায় ব্যাগটা ছিল ওখানে। এবার ব্যাগটা নিতে যাব আর কি, মানে ব্যাগটা আমি ওখান থেকে, ঘর থেকে ছুটে এসে এখানে ব্যাগটা নিতে যাব। নিতে গিয়ে এখান থেকে ব্যাগটা নিয়েওছি, নিয়ে এখান দিয়ে যখন ব্যাক করছি তখন এখানে স্লিপ কেটে পুরো এই ডান পাটা আগে চলে গেছে, আর বাঁ পাটা হাঁটু দিয়ে পড়েছি আর কি। মানে হাঁটুটা বাঁ পায়ের হাঁটুটা মুড়ে পুরো হাঁটুটার ওপরে পড়েছি। পড়ার সাথে সাথে তো মানে আমি এটা সেকেন্ড টাইম হলো এরকমভাবে পড়লাম। প্রচণ্ড, মা সাথে সাথে ছুটে এলো। অ্যাকচুয়ালি মা ঘর মুছছিল, আর এর আগেও না মাকে আমি বলেছি, মা যখন ঘর মোছে, আমি জানি না মা দেখতে পায় না বা কিছু, হয়তো এরকম প্রবলেম হতে পারে, ওই যে যেখানে বালতিটা রাখে, মাকে এমনিও মপ তো আছে, কিন্তু মা মপটা খুব একটা ইউজ করে না, কারণ মা মপটাই খুব একটা কমফোর্টেবল নয়। এবারে বালতিতে করে মোছে, বা বালতিতে যখন এই ন্যাতাটাকে যখন ইয়ে করে না, নিকড়োয় না, তখন আশেপাশে জল পড়ে, এবং ওই জলটা কি হয়, যখন চারপাশে পড়ে থাকে, মা যখন বালতিটা সরিয়ে নেয় তখন বুঝতে পারে না, হয়তো দেখতে পায় না, বা কিছু অন্ধকারও তো থাকে। তো ওইভাবে পড়ে গেছি, মানে এখানে স্লিপ কেটে পুরো এখানে শটাং পড়েছি একেবারে। পড়ার সাথে সাথে সেই সময় তো কিছু বুঝিনি, মা বরফ ফরফ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, তো তখন তো কিছু বুঝতে পারিনি। বাট তারপর আস্তে আস্তে, যাই হোক, আমি এখন অফিসে ছুটিও নিতে পারছি না, কিছু না, কারণ পুজোর সময় অলরেডি এতগুলো ছুটি নিয়েছি, তো সে কারণে ছুটিও এখন নেওয়া যাবে না। তো বরফ দিচ্ছি, মুভ লাগাচ্ছি, তার সাথে সাথে প্রিয়ার বর আজকে ওষুধ এনে দিয়েছে একটা, সেই ওষুধটা খেয়েছি, আজকেই একটা সবে পড়েছে। এবার দেখা যাক, 2-3টে ওষুধ খেলে হয়তো, মানে 4টে দিয়েছে টোটাল, আজকে 2টো, কালকে 2টো। যদিও লক্ষ্মী পুজোর সন্ধেবেলা, কিন্তু এই রসুনটা অনেকদিন ধরে বাটবো বাটবো করে বাটা হচ্ছে না, তো রসুনটা এখন একটু বেটে রাখবো, কারণ আমাদের না মিক্সির এই বড় বাটিটাই কাজ করছে, ছোট বাটিটা খারাপ হয়েছে, ছোট বাটিটা কাজ করছে না, এটা দোকানে নিয়ে যেতে হবে বা এই বাটিটা চেঞ্জ করতে। কোনো কিছু পুজো হলে বাইরের পরিবেশটা একটু খুব অন্যরকম লাগে। ওই যে প্রদীপটা যেটা ঠাকুরের সামনে দিয়েছিলাম, আমি জ্বালিয়েছি, সেটা না একটু বাইরে দিলাম, বাইরেটা বেশ ভালো লাগছে দেখতে। আর এটা দেখো কবে থেকে ছিল গাড়ির মধ্যে পড়ে, এই লাইটটা, এটা সেদিন গুব্বু এসে সেট করে দিয়ে গেছে, এটাকে এখানে জ্বালিয়েছি, বেশ ভাল লাগছে না? তোমাদের একটুখানি মা তারার দর্শনও করিয়ে দিই, তারাও এই যে একটু জুম করলাম, তবে বুঝতে পারবে। এত ইয়ে হয়ে যাচ্ছে, জিমটা আমার এমন, এত কি বলবো, এত গ্যাপিং হচ্ছে যে কি বলবো, নিজেরই মুডটা ঠিক লাগছে না। ভেবেছিলাম মানডে থেকে ফ্রেশভাবে জিম যাব, সব যাব, তারা বসি, মানডে থেকে জিম যাবো ভেবেছিলাম, পায়ে পড়ে যাওয়ার জন্য সেটা হলো না। এখানে মা তো অনেক কিছুই খাবার রেখে গেছে দেখে, এখানে তোমার গজা আছে, মিহিদানা আছে, লুচি আছে, এটা আলুর দম আছে, তো এগুলো আমি কিছু এখন ইচ্ছা করছে না খেতে। এটা আছে সিমের পায়েস, এখন একটু পায়েস খাই। এই যে বাটি আর চামচ নিয়ে এসছি। ঠিকঠাক, চলো একটু সিমের পায়েস খেলাম, এবার জল ভরতে হবে, আমার 2টো বোতলই ফাঁকা। তোমাদের এই লিপি আর আরোর ব্যাপারে একটা ইনফরমেশন দিই। কালকে রাত্রেবেলা হঠাৎ করে আমি রিচার্জ করেছি 5 তারিখ, কালকে তাও 11টা নাগাদ। এখানে যে 3টে আলো ব্লিঙ্ক করছে দেখছো, গ্রিন একটা, ব্লু একটা, হোয়াইট একটা, তো যখন জলটা অন করি তখন তোমার সাদা আলোটা নিভে যায়, মানে ব্লিঙ্ক করে আর কি।
কারণ তখন জলটা আবার নতুন জল ভরে আর কি। মানে 7 লিটার যেটা থাকে। এবার কালকে দেখছি ওই সাদা আলোটা আর জ্বলছে না, মানে যত জলই নিচে যাই নিচে জ্বলছে না, আর একটা বিপ 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 করে সাউন্ড, টিং 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 এরকম করে বিপ বিপ করে সাউন্ড হয়ে যাচ্ছে। আমি তো কিছুতে বুঝতে পারছি না, আমি কি হলো ব্লুটুথটাও দেখছি রেড হয়ে আছে। এর এখন যেটা ব্লু কালার দেখলে সেটা রেড হয়ে আছে। আমি মোবাইল চেক করছি, বারবার মোবাইল দিয়ে কানেক্ট করার চেষ্টা করছি, কিছুতেই কিছু হচ্ছে না, বুঝতে পারছি না। তো রাত্রেবেলা অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, লাস্টে মাকে বললাম, মা তুমি আবার পাম্প চালাও তো, মনে হয় জল নেই সেই কারণে জল পাচ্ছে না, সেই কারণে হয়তো হয়েছে। তো আমারও তো এটা প্রথম মাস না, মানে এটা সেকেন্ড মান্থ যাকে বলে, ফার্স্ট টাইম রিচার্জ করলাম, তো আমার তো কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না। তো তারপরে কিছুতেই কিছু মা সেই রাত্রেবেলা 11:30-12টার সময় পাম্প চালাতে গেল। পাম্প চালানোর পরও দেখছি সেম সেম হয়ে যাচ্ছে, বিপ 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 করে আওয়াজ হচ্ছে। আর ওখানে ওই ব্লু কালারের লাইটটা বা গ্রিন যেটা আছে ওটা রেড হয়ে আছে, আর সাদা লাইটটা জ্বলছেই না। ইউজ করে দিলাম ওই লিভ পিওরের অ্যাপ্লিকেশানে। তো আজ সকালবেলা ফোন করলো একজন মহিলা, মানে ওখান থেকে অফিস থেকে একজন ফোন করলো। তো ফোন করে উনি ইনস্ট্রাকশন দিলেন, উনি বললেন আপনি তো রিচার্জ করেছেন, রিচার্জ করার পর ওটা আপনার অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করে বেরিয়ে যেতে হবে। লগ আউট করে বেরিয়ে যাওয়ার পর আবার লগ ইন করে ব্লুটুথ আর ওয়াইফাই চালু করে আপনাকে তারপর মেশিনটাকে অন করতে হবে, তারপর আবার আগের মতো হয়ে যাবে। তো উনি যেরমভাবে বললেন সেরমভাবে আমি করলাম, স্টেপ বাই স্টেপ। ফার্স্টে মেশিন তো বন্ধ করাই ছিল, ফার্স্টে লিভ পিওর অ্যাপ্লিকেশন থেকে লগ আউট করে গেলাম, লগ আউট করার পর আবার লগ ইন করলাম আমার ফোন নাম্বার দিয়ে, যেরকম ওটিপি দিয়ে একদম ফার্স্টে করা হয়। লগ ইন করার পর তারপরে ব্লুটুথ অন করলাম, ওয়াইফাই তো অন করাই থাকে, তারপর মেশিনটাকে অন করলাম। আর বললো কিছুক্ষণ মোবাইলটা মেশিনের পাশে রেখে দিলাম, নর্মাল হয়ে গেছে। তো এটা জানতাম না, এটা ফার্স্ট মান্থ তো এটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, নেক্সট মান্থ থেকে আর অসুবিধা হবে না। তো তোমাদের যদি কারোর কোনো প্রবলেম হয় বা কিছু, ওই জন্য ইনফরমেশনটা দেওয়া থাকলো, যদি কারোর কাজে লাগে দেখে নিও। আগের দিন তোমাদের একটা কথা বলেছিলাম মনে আছে, যে আমরা হাজার কিছু প্ল্যান করে নিই, হবে সেটাই যেটা উপরওয়ালা চায়। আমি এখন তো খাওয়া দাওয়া, সিমুয়ের পায়েসটা খাওয়া দাওয়ার পর এই টেবিলের এখানেই বসেছিলাম। যদিও পুজোর জন্য কিছু শপিং করেছিলাম ঘর সাজাবার, কিন্তু সেটা তো হয়ে উঠছিল না, কারণ পাটাও ব্যথা ছিল, তখন ইচ্ছা হচ্ছিল না। আর এখানে সিমুয়ের পায়েসটা আমি উল্টে দিই, মানে ওই যেটা ক্লথটা পাতা ছিল ওর ওপরে সিমুয়ের পায়েসটা উল্টে যায়। ভালোই হলো, অনেক দিন ধরে এই জায়গাটা তো ঠিকঠাক করবো ভেবেইছিলাম, তো এই সুযোগে এই জায়গাটাও আমার ঠিক করা হয়ে গেল। অথচ প্ল্যানিংয়েই ছিল না যে আজকে করব। আর এই টেবিল কাভারটা কিনেছিলাম, মনে পড়ে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, বাট সেটা তো পাতা হয়নি। তো এখন দেখো ভীষণ বড়, এত সুন্দর কোয়ালিটি। যদিও এটা একটু আমায় ঠিকঠাক করতে হবে, মানে প্রিয়াকে দিয়ে একটু কাটাতে হবে, কারণ ওটা ঝুলছে একটা সাইডে, প্রচুর বড়, খুব সুন্দর এটা। পুজোর জন্যই সমস্ত কিছু কেনাকাটা করেছিলাম, ভেবেছিলাম পুজোর সময় সাজাবো, বাট পুজোর সময় এবারে তো আর কিছু বলার নেই আমার। দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই টেবিল ক্লথটা, তোমরা সবই দেখেছো যা যা জিনিস। তো আরো কিছু করার আছে, যেগুলো করবো আস্তে আস্তে। এই যে কি দারুণ লাগছে আমার তো, মানে এইটা আমার খুব পছন্দ হয়েছে, টেবিল ক্লথটা আমার ভীষণ ভালো লেগেছে, খুব শুনছি। আর এটা করারই ছিল, ওই পায়েসটা রাখা ছিল না, পায়েসের ঢাকনাটা খোলা ছিল, ওটা উল্টে গেল, ওটাকে চেঞ্জ করতে হলো। যাক ভালোই হলো, ফোনটা একদম চার্জ নেই, 7% চার্জ। আমি আজকে রাতে লাইভে আসবো, 9:30 থেকে লাইভে আসবো। তো একটু আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করি, কারণ অনেকদিন বাদে লাইভ আসছি, একটুখানি ভালোভাবে সাজার ইচ্ছা আছে। তো এই ফোনটাকে চার্জে বসিয়ে আমি সাজতে যাবো, পরে আসছি আবার। 8:30 বাজে। হঠাৎ করে একটু খিদে পাচ্ছে, কিছু তো খাইনি আজকে সেরকম, মানে যেদিন ভাত খাই না সেদিনকে একটু খিদে পেয়েই যায়। আর লাইভও আছে বললাম না। তো এখন দেখলাম ফ্রিজেতে একটু ঘুগনি ছিল, এই দেখো ঘুগনিটা গরম করে নিয়েছি, একটা নারকেল দিয়ে ঘুগনি, আর এখানে একটু মুড়ি আর চানাচুর মেখে এনেছি, দারুণ লাগে খেতে। ভালো ঘুগনিটা। চলো লাইফ টাইপ তো হয়ে গেছে, আমি তো জামা ছাড়তেও চলে গেছিলাম। মা বললো এখানে একজন কাকিমার বাড়িতে ওই লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ আছে, একবার যাই। যদিও আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু বললো মা একবার যাই ঘুরেই আসি, চলো যাওয়া যাক। দারুণ চাঁদটা উঠেছে দেখো, কি সুন্দর উঠেছে চাঁদটা। দুদিন আগে এই রাস্তায় কত সরগরম ছিল, কত লোকজন। আর সত্যি দুর্গাপুজোর পর না রাস্তাগুলো দেখলে মন খারাপ লাগে। এখনো নিমতলা মাঠের এখানে লাইটগুলো তবু এখনো জ্বলছে,
লক্ষ্মী পুজো আছে না, ওই জন্য আহ, হাঁটতে পারছিলাম না বলে যাওয়ার সময় তো টোটো একটা পেয়ে গেছিলাম, কাছেই একদম। আমরা বসিনি, সাথে সাথেই চলে এলাম। আবার কালী পুজো আছে, এখানেই তো কালী পুজো হয়। হ্যাঁ, এই নিমতলাতেই কালী পুজো হয়। কালী পুজোর সময় একটা মেলা হয় না মা? না, কালী পুজো ওটা বোধহয় কোন পুজোর সময়টা বেশ বড় মেলা হয়, অনেকদিন ধরে থাকে। ও হ্যাঁ, বাড়ি এলাম 11:45 বাজে। আমরা সব প্রসাদ নিয়ে চলে এসেছি, আর আরেক জায়গা থেকেও প্রসাদ এসছে, দেখো তোমাদের দেখাই। এই যে এরকম একটা করে প্যাকেট, সব রকমই আছে দেখো, খিচুড়ি থেকে আরম্ভ করে সব এরকম। এই যে 2টো প্যাকেট, আমার একটা মায়ের একটা। আর এখানে যে কাকিমার বাড়িতে গেলাম, এই যে একটা মিক্সড ভেজ আর কপি আলু ভাজা আর একটা এরকম মিক্সড ভেজ, সব দিয়ে আর কি। এই হচ্ছে খিচুড়ি, এখানে হচ্ছে সব রকম এই মাখা আর কি, আর প্রসাদ তার সাথে, শুকনো প্রসাদ। এখানে খই, এই যে খই, এটা চাটনি আছে, আর এটা পায়েস আছে। এই যে পায়েস আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। ভোগ এত ভালো লাগে, মানে ভোগ মানেই একটা, ভোগের একটা আলাদা ব্যাপার আছে। মা খাচ্ছে, মা পরে গোপাল টোপালদের শুইয়ে খেতে বসেছিল। আমার আরেকটা ছোট্ট কাজ এখনো বাকি। আমার মেয়ে কয়েকদিন ধরে এই একটুখানি মাংস, মানে উইংস খাবে উইংস খাবে। আমরা ওই স্টলেতে উইংস রেখেছিলাম, তো উইংস খাবে উইংস খাবে করছিল, তো সেটা আনিয়েছিলাম। এই যে এই যে এটাকে এখন একটু ম্যারিনেট করতে হবে। এই যে এটাকে এখন ম্যারিনেট করতে হবে। এটা জাস্ট ফ্রিজ থেকে বার করলাম, এটাকে নর্মাল ধুয়ে টুয়ে একটু ভিনিগার মাখিয়ে রাখি, তারপর এটা ম্যারিনেট করব। এটা ওই যেরকম নর্মাল ম্যারিনেট করে রেখে দেবো। কালকে পিন্টু আসবে প্রসাদ নিতে, তো পিন্টু নিয়ে চলে যাবে। আম, চলো ডান, চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এই যে এটা ম্যারিনেট করে রেখে দিলাম। শুধু নুনটা আর ডিমটা দিইনি, নুনটা আর ডিমটা দিলে একটু জল কাটা মতো হয়ে যায়। তো রিমাকে বললাম কাল যখন নিয়ে যাবি, যখন ভাজবি, তার আগে নুনটা আর ডিমটা একটু মিক্সড করে নিবি, ব্যাস, বাকি সব কিছু দেওয়া আছে। তো কমপ্লিট। এবার যাবো, এবার আমি ফেসটা ক্লিন করবো, সব করবো, করে টোরে শুতে যাব। প্রায় 1:30 বেজে গেল। চলো আজকে এই পর্যন্তই। কয়েকদিন এত রাত হয়েছে, সারা রাতই প্রায় জাগা, তো সেটা আর ভুলতে পারছি না। আমার চুলের ওটা লাগিয়ে একদম ফাঁক যেটা হয়ে গেছিল, অনেকটা কভার করতে পেরেছি, অনেকটা ঠিকঠাক হয়েছে। এনিওয়ে চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো জানিও। আচ্ছা, হাঁটু ব্যথা সম্বন্ধে বলি, হাঁটু ব্যথাটা অনেকটা কম। প্রিয়ার বর যে ওষুধটা দিয়েছিল না, বললো যে 2টো ওষুধ দেবো আপনি। প্রিয়ার বর মানে ওষুধের দোকানেই কাজ করে, প্লাস অনেক কিছু মানে ব্লাড নেওয়া ইয়ে নেওয়া সমস্ত কিছু জানে আর কি ভদ্রলোক। তো প্রিয়ার বরই বললো যে আমি একটা ওষুধ দিচ্ছি, আগে 2 দিন খেয়ে দেখুন, মনে হচ্ছে কমে যাবে, আচমকা পড়েছেন তো ওই জন্য লেগেছে, খেয়ে দেখুন আগে, তারপর যদি না কমে তখন ডাক্তার দেখাবেন। তো যাই হোক, ওষুধটা দুপুরবেলা খাবার পর থেকেই, বিকেল থেকে আস্তে আস্তে দেখছি ব্যথাটা অনেকটা কম। আর এখন তো মানে আমি ভালোভাবে উঠতে বসতেও পারছি, সেই ব্যথাটা সেই কষ্টটা আর লাগছে না। চলো আজকে তাহলে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। চলো আজকের মতো এই পর্যন্ত, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।